শীত তো প্রায় যেতেই বসেছে, আর শীত যাওয়ার আগে একবার গাজরের হালুয়া বানাবো না, এটা তো হতেই পারে না। গাজরের হালুয়া তো তোমরা যে যার মতন করে বানাও, একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো, সবাই সুনাম করবে। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে গাজরগুলোকে পিল করে ভালো করে গ্রেট করে নেবে। আমি এখানে 1 কেজি মতো গাজর ইউজ করেছি। আর কয়েকটা এলাচ নিয়ে তার ভেতরে দানাগুলোকে একটু গুঁড়ো করে নেবে। তোমরা বাজার চলতি এলাচগুলো ব্যবহার করতে পারো। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে গ্রেট করা গাজরগুলো তাতে দিয়ে দেবো, আর বেশ কয়েকটা জাফরান আর এলাচ গুঁড়ো দিয়ে আমরা গাজরটাকে 4-5 মিনিট মতন ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো 1 লিটার মতন দুধ। দুধের মধ্যে গাজরটাকে পুরোপুরি সিদ্ধ করতে হবে। মনে রাখবে, চিনি দেওয়ার আগে গাজরটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু গাজর আর সিদ্ধ হবে না। দুধ দেওয়ার পর ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ গাজরটাকে সেদ্ধ করতে হবে এবং দুধটাকে টানিয়ে নিতে হবে। এরপর আরেকটা কড়াইতে আমি বেশ কিছুটা ঘি নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস কেটে ওর মধ্যে দিয়ে সেটাকে তড়কার মতন করে আমি শুকিয়ে যাওয়া দুধ দিয়ে শুকানো যে গাজরটা তার মধ্যে অ্যাড করে দিই। এরপর আমি চিনি অ্যাড করব। এখানে দিয়েছি আমি 200 গ্রাম মতন চিনি। চিনি দেওয়ার পরই গাজরটার থেকে চিনিটা সমস্ত ময়েশ্চার টেনে নিয়ে ওটাকে আস্তে আস্তে শুকনো করে দেবে এবং ঝুরঝুরে। এরপর সবশেষে 1 চিমটে নুন দিয়ে দেবে। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটে নুন সমস্ত আলাদা আলাদা ফ্লেভারগুলোকে খুব সুন্দর করে বের করে আনে। গাজরের হালুয়া রেডি। চিনি দেওয়ার কিছুক্ষণের পরই যখন দেখবে একটু শুকিয়ে আসছে, তখনই বুঝবে হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে ঠান্ডা কিংবা গরম পরিবেশন করো।